আজ রান্না করছি বোয়াল মাছের ঝোল। বোয়াল মাছের ঝোল করতে গেলে প্রথমে তো বোয়াল মাছ করলাম। বোয়াল মাছ মধ্যে নুন দিলাম, হলুদ দিলাম আর একটুখানি সর্ষের তেল। মাছের মধ্যে সর্ষের তেল আর বোয়াল মাছ রান্না করতে গেলে কাঁচা মাছের উপরে একটু তেল দিতে হয়, নাহলে ফুটে গায়ে এসে পড়বে। এই জন্য সবসময় আর বোয়াল মাছের গায়ে তেল লাগিয়ে তারপরে কড়াইতে দিতে হয়। তেল আমার সর্ষের তেলই করেছি, আমি মাছটা দিয়ে দিলাম। মাছটাকে খুব একটা ভাজবো না, হালকাই ভাজবো। খুব একটা একটু এপিট উপিট করে মাছটাকে আমি তুলে নেব। বেশি ভাজলাম না, এরকমই ভাজে আমি রেখে দেবো। তারপরে পরের স্টেপে চলে যাই। ঝোল করতে লাগবে, প্রথমে আলু দিয়ে করব। আলু আর ফোড়নে দেবো জিরে, শুকনো লঙ্কা, আর এই লাগবে সর্ষের তেল, আর এখানে পেঁয়াজ, রসুন, টমেটো একটা বেটে রেখেছি, আর কাঁচা লঙ্কা গোটা দিয়ে দেবো। আর মাছটা আমি তো আগের থেকে ভেজেই রেখেছি। এরপরে আমি চলে যাব রান্নায়। এই রান্নাটাও আমি সর্ষের তেলেই করব। জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আলু দিয়ে দিলাম। আলুটা একটু ভাজা হয়ে এলে তারপরে দেব মশলা। আলুটা একটু ভাজা হোক, বেটে রাখা মশলাটা দেব। তারপরে দেব নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এইটা দিয়ে দিলাম, একটু ঢেকে দিলাম। আলুটা বাটা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে দেব হলুদ, নুন, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আলুটা সেদ্ধ হোক, তারপরে এর মধ্যে আমি গরম জল দিয়ে মাছটা দিয়ে গরম মশলা দিয়ে নামাবো। ঢাকনাটা দেখি আলু সেদ্ধ হয়েছে নাকি। এবার হ্যাঁ, আলু সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। এবার গরম জল দিয়ে দেবো। গরম জল দিলে কি হয়, টেস্টটা খুব ভালো হয়।
ঝোল ফুটে উঠেছে, এখন মাছটা দিয়ে দেব। মাছগুলো আস্তে করে দিয়ে দেব। খুব রিচ করলাম না, বোয়াল মাছ রিচ করেও করা যায়, কিন্তু আমি এটা একদমই একটু পাতলার উপরে ঝোল, আলু দিয়ে পাতলা ঝোল করলাম। ব্যাস, এরপরে একটু গরম মশলা দেবো, গরম মশলা দিয়ে আমার বোয়াল মাছ রেডি।